আগামী ৭ই জুলাই রয়েছে রথযাত্রা। তার আগে জলপাইগুড়ি শহরের গৌরীয় মঠে সাজো সাজো রথ সাজানোর প্রস্তুতি শুরু হয়েছে। রথের রং করা থেকে শুরু করে বিভিন্ন কাজ চলছে জোর কদমে। সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও রথযাত্রা মহোৎসব উৎসব পালন করা হয়। উল্লেখ্য, জলপাইগুড়ির গৌরীয় মঠ থেকে শুরু করে শহরের বিভিন্ন মন্দিরেও এই রথযাত্রা পালন করা হয়ে থাকে। জলপাইগুড়ি গৌরীয় মঠের সদস্য জিতু কৃষ্ণ দাস বলেন, এবছর ৭ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টো রথ 15ই জুলাই। গৌরীয় মঠে সেজে উঠেছে জগন্নাথ দেবের রথ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষ তিথিতে পালিত হয় রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে সামিল হয় বহু মানুষ। তিনি আরো বলেন, রথযাত্রা দিন জলপাইগুড়ির গৌরীয় মঠে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে জগন্নাথ দেবের পূজা অর্চনার পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হবে। এরপর ওই দিন বিকেলে জলপাইগুড়ির যোগমায়া কালিম বাড়িতে মাসির বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেবে জগন্নাথ দেবের রথ বলে জানান তিনি। এবার আপনার এই জগন্নাথ দেবের রথযাত্রা ৭ই জুলাই, জগন্নাথ দেবের রথযাত্রা এই রবিবার, আর 15ই জুলাই জগন্নাথ দেবের উল্টা রথ হয়। লাখ লাখ লোক হয়, এটা খুব আনন্দ হয়। আমাদের মাসির বাড়িতে ওখানে উল্টা রথ রাখা হয়, ওখানে তারপরে 8 দিন পরে এখানে নিয়ে আসা হয়। এখান থেকে রথটা যায় 4টার সময় বিকেল, বিকেল 4টার সময় আপনি রথ চলে যায় সেই বাড়িতে আপনার সারা জলপাইগুড়ি পরিক্রমা করে ওখানে থাকে। পুজো নিরামিষটা দুপুরে ভোগ আরতি হয়, এবং প্রসাদ বিতরণ হয়, বুঝলেন। ওই জগন্নাথ দেবের যখন ওখানে রথ চলে যাবে এখান থেকে আমাদের জগন্নাথ ওই আমাদের যোগমা কালী বাড়ি, ওখানে মাসির বাড়িতে খিচুড়ি রান্না করে নিয়ে যাওয়া হয়, ওখানে ভক্তগণকে প্রসাদ দেওয়া হয়। প্রস্তুতি হয় নাই এখনো, রথে চলছে। ওই 6 তারিখে মোটামুটি হয়ে যাবে মোটামুটি। আমার নাম জিতু কৃষ্ণ দাস, জগন্নাথ গৌরীয় মঠ।